নদীর জল মিষ্টি, কিন্তু সমুদ্রের জল এত লবণাক্ত কেন জানেন? এই প্রশ্নের পেছনে লুকিয়ে আছে কোটি কোটি বছরের এক বৈজ্ঞানিক গল্প। সবকিছুর শুরু পাহাড় থেকে। বৃষ্টি যখন পাহাড় ও মাটির ওপর পড়ে, তখন সেই জল ধীরে ধীরে পাথর ও মাটির ভেতরের খনিজকে গলিয়ে ফেলে। এই খনিজের মধ্যে থাকে সোডিয়াম, ক্লোরাইড, ম্যাগনেসিয়াম সহ বিভিন্ন লবণজাত উপাদান। তারপর সেই খনিজ লবণ মিশ্রিত জল ছোট ছোট ঝর্ণা ও নদীর মাধ্যমে হাজার হাজার কিলোমিটার পথ পেরিয়ে পৌঁছে যায় সমুদ্রে। কিন্তু এখানেই ঘটছে আসল ঘটনা। সূর্যের তাপে সমুদ্রের জল প্রতিনিয়ত বাষ্প হয়ে আকাশে উড়ে যায়। এই বাষ্প থেকে মেঘ তৈরি হয়, আবার সেই মেঘ থেকে বৃষ্টি হয়ে জল ফিরে আসে পৃথিবীতে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, জল বাষ্প হয়ে উড়ে গেলেও লবণাক্ত আর বাষ্প হয় না। ফলে নদী যে লবণ সমুদ্রে নিয়ে আসে তা সমুদ্রেই থেকে যায়। এই প্রক্রিয়া চলছে প্রায় কয়েকশো কোটি বছর ধরে। ধীরে ধীরে সমুদ্রে লবণের পরিমাণ বাড়তে বাড়তে আজ এমন অবস্থায় পৌঁছেছে যে সমুদ্রের জলের প্রায় ৩.৫% লবণ। অর্থাৎ ১ লিটার সমুদ্রের জলে প্রায় ৩৫ গ্রাম লবণ থাকে। বিজ্ঞানীরা বলেন, যদি পৃথিবীর সব সমুদ্রের লবণ এক জায়গায় জমা করা যায়, তাহলে পুরো পৃথিবীর চারপাশে প্রায় ১৫০ মিটার উঁচু লবণের দেওয়াল তৈরি করা সম্ভব। পৃথিবীর এই অবাক করা বৈজ্ঞানিক রহস্য কি আগে জানতেন? আপনার মতামত কমেন্টে লিখুন।